বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস ও তার পটভূমি নিয়ে। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। গঙ্গার শান্ত ধারে দাঁড়িয়ে আছে এক দেবীর মহাশক্তির ঠিকানা, দক্ষিণেশ্বর কালী মন্দির। তবে এই মন্দির শুধু কালী পুজোর জায়গা নয়, এই মন্দির সাক্ষী থেকেছে এক আশ্চর্য ভবিষ্যৎ দ্রষ্টা সাধুদের উপলব্ধি, সাক্ষী থেকেছে ভক্তির আধ্যাত্মিক উন্মেষের। আজ আমরা জানব দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস, অলৌকিকতা আর দর্শনের পিছনের সেই অজানা কাহিনী যা বহু মানুষ হয়তো জানেন না। সালটা 1847। সময়টা ছিল ব্রিটিশ রাজের শুরুর দিক। একজন নারী, রানী রাসমণি, কেবল একজন জমিদার নয়, তিনি ছিলেন প্রজাবৎসলা ও ঈশ্বর ভক্ত। তিনি গঙ্গাসাগরে তীর্থ করতে চেয়েছিলেন, কিন্তু স্বপ্নে মা কালী তাকে বললেন, রাসমণি, আমাকে কোথাও বাইরে খুঁজতে যেও না, আমি তোমার নিজের বাড়িতেই বাস করতে চাই। এই স্বপ্নের পরিণতিতেই শুরু হয় দক্ষিণেশ্বর মন্দিরের নির্মাণের মহাযজ্ঞ। বিশাল 25 একর জমিতে নির্মিত হয় এই অনন্য মন্দির। প্রধান মন্দির মা ভবতারিণী কালীকে উৎসর্গ করা হয়, যিনি মা কালী রূপে পূজিত হন। সাথে রয়েছে 12টি শিব মন্দির, যেখানে সমস্ত শিবলিঙ্গগুলি গঙ্গার দিকে মুখ করে স্থাপিত করা, রাধাকৃষ্ণের মন্দির ও একটি নাট মন্দির। সেই সময় এই মন্দির নির্মাণে খরচ হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। সেই সময়কার এই অঙ্কটা ছিল বিশাল অঙ্ক। মন্দিরটি গঙ্গার উত্তর তীরে হুগলি জেলার দক্ষিণেশ্বর এলাকায় অবস্থিত। স্থাপত্যে বাংলার নবরত্ন শৈলী ব্যবহার করা হয়, অর্থাৎ 9টি চূড়া বিশিষ্ট প্রধান মন্দির। মন্দির চত্বরে ঘিরে থাকা পুকুর, ফুলের বাগান, নাট মন্দির সব মিলে এই জায়গাটি যেন আধ্যাত্মিক শান্তির আশ্রম। এই মন্দির কেবল স্থাপত্য বা পূজার জায়গা নয়, এই মন্দিরেই ঘটে গেছে এক আধ্যাত্মিক বিশ্বাস। ঠিক এখানেই পুরোহিত হিসাবে নিযুক্ত হন শ্রী রামকৃষ্ণ পরমহংস। তিনি তখন ছিলেন গদাধর চট্টোপাধ্যায়। তার ঈশ্বর লাভের অভিজ্ঞতা, কালী মাতার সঙ্গে কথোপকথনের গল্প আজ ওই মন্দিরে প্রতিফলিত হয়। তিনি এখানে পূজা করতে গিয়ে মাতৃরূপে কালীকে উপলব্ধি করেন। একসময় মা ভবতারিণী যেন তার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। রামকৃষ্ণদেব বলতেন, আমি মাকে যেমন কেউ দেখি, ঠিক তেমনি ভাবে আমি তোমাকেও দেখতে চাই। আর এই তপস্যার পরেই তিনি ঈশ্বর লাভ করেন। দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত পুজো দিতে আসেন। বিশেষ করে অমাবস্যা, নবরাত্রি ও কালী পুজোর সময় এখানে ভিড় উপচে পড়ে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত, আবার বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রত্যেক পূর্ণিমা বা অমাবস্যায় মন্দিরে বিশেষ পুজো হয়, আর সন্ধ্যায় গঙ্গার ঘাটে আরতিতে এমন এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় যা ভাষায় বর্ণনা করা যায় না, অনুভব করতে হয়। কিভাবে যাবেন? কলকাতা থেকে দক্ষিণেশ্বর যাওয়া খুবই সহজ। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে দক্ষিণেশ্বর স্টেশন। মেট্রো, এখন রয়েছে মেট্রো সংযোগ, সহজে পৌঁছাতে পারেন দক্ষিণেশ্বর স্টেশন। বাস, শহরের যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে আপনি দক্ষিণেশ্বরে বাস পেয়ে যাবেন। আর চাইলে আপনি বেলুর মঠ থেকে নৌকা করে গঙ্গা পেরিয়েও সুন্দরভাবে পৌঁছে যেতে পারেন দক্ষিণেশ্বরের একদম প্রাচীন সময়ের মতো। বেলুর মঠ নৌকা বা গাড়িতে মন্দিরের আশেপাশে যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। বেলুর মঠ আছে,
আপনারা ফেরি পেরিয়েও যেতে পারেন বা গাড়িতেও যেতে পারেন। কালীঘাট মন্দির ট্যাক্সিতে আপনার সময় লাগবে 30 থেকে 40 মিনিট, বা আপনি দক্ষিণেশ্বর মন্দির থেকে মেট্রো ধরে হাজরায় নেমে সেভাবেও যেতে পারেন। রানী রাসমণির ঘর ও সেবাঘর, গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত উপভোগ করার মতো শান্তি খুব কম জায়গা পাওয়া যায়। দক্ষিণেশ্বর মন্দির শুধু একটি পূজার স্থান নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং আত্মোপলব্ধির মন্দির। যারা একবার এখানে আসেন তারা ফিরে যান এক অন্যরকম অনুভূতি। আপনিও একবার এই পবিত্র স্থানে আসুন, দেখুন, শুনুন আর অনুভব করুন দেবী ভবতারিণীর শক্তি, রানী রাসমণির ভক্তি আর রামকৃষ্ণের সাধনার ঐতিহাসিক সাক্ষী হয়ে উঠুন আপনি নিজেও। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বেশি বেশি করে ভিডিওটি, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। বেল আইকনটি প্রেস করুন, কারণ আমি নিয়মিত নিয়ে আসছি এরকম ভক্তিমূলক বিভিন্ন এখনো পর্যন্ত অজানা কিছু মন্দির সারা ভারতবর্ষ জুড়ে। এই সমস্ত মন্দিরের ইতিহাস এবং কাহিনী নিয়ে আমি আপনাদেরকে ভিডিও উপস্থাপন করব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, সকলে ভালো থাকবেন। জয় মা ভবতারিণী সকলকে সুস্থ রেখো। এই বলে আজ ভিডিওটা নমস্কার।